বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা দিলেন এশরাক। জনাব এশরাক হোসেনের এই কথাটা প্রচার হবার পর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে মানুষজন মন্তব্য করছেন। তো যে যেটাই বলেন না কেন, বর্তমানে এই যে এশরাক হোসেনের সাথে যে ব্যবহারটা করা হচ্ছে, বর্তমান সরকার যে আচরণটা করছে, এটি অবশ্যই আইনগতভাবে সঠিক করছেন না। এটি আইন ভঙ্গ করে তার সাথে এই ধরনের দুরাচরণ করছেন বলে অনেকেই মনে করছেন। কারণ হলো, যেখানে আদালত রায় দিয়েছে, যেখানে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে যে ঢাকা দক্ষিণের তিনি হচ্ছেন মেয়র, সেখানে তো তার এই শপথ নেওয়ায় বাধা কিসের? তার মানে এই বর্তমান সরকারের এই কতিপয় উপদেষ্টা তারা এটিকে দিচ্ছে না, কিংবা যারা আইনে আছেন, এই আওয়ামী লীগের যারা দোসর আগে ছিলেন, এখনো এই চিপাচাপায় রয়ে গেছেন, তারা এখন এই অজগর সাপ হয়ে চেয়ার দখল করে বসে আছেন। যখনই কোনো সত্য ন্যায় প্রতিষ্ঠা করা হচ্ছে, তখনই সেখানে তারা ছোবল মারছে। আর সেটি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, যেখানে মানে কোনো আইনগত কোনো বাধা নেই, সমস্যা নেই, সে চেয়ারে বসতে সমস্যা কি? এশরাক হোসেনের শপথ নিতে সমস্যা কি? আপনারা দিচ্ছেন না কেন? তাহলে এটা কারা দিচ্ছে না? যারা দিচ্ছে না তারা চাচ্ছে আগে যে নির্বাচনটা হয়েছিল, অর্থাৎ ওই যে শেখ হাসিনার যে আত্মীয় তাপস, তাহলে তিনিই হচ্ছেন সঠিক। তারা তো স্বৈরাচার সরকার ছিল, তারা তো মানুষের ভোট দিতে দেয়নি, তারা তো মুড়ি কেটে ভোট দিয়েছে, তারা তো ভোট ডাকাতি করেছে, ভোট চুরি করে তাপসকে ঢাকা দক্ষিণের মেয়র বানিয়েছে। আর সেটার বিরুদ্ধেই তো এই এশরাক হোসেন মামলা করেছে, মামলায় জয়ী হয়েছে। এখন আবার অনেকেই বলছেন যে একদিনের জন্য হবে, 2 দিনের জন্য হবে। হোক না, 1 দিন 2 দিন তো অনেক বড়, 1 মিনিটের জন্য হোক, সেই স্বীকৃতি আপনাদেরকে দিতে হবে। যেহেতু তিনি বিচারে জয়ী হয়েছেন, রায় তার পক্ষে এসেছে, তাহলে চেয়ার ছেড়ে দিচ্ছেন না কেন? চেয়ার কেন দখল করে রেখেছেন অনৈতিকভাবে? এটি তো আপনারা আইন বহির্ভূত কাজ করছেন। এটি কেন করছেন জানেন? যাতে এটি নিয়ে আরো বেশি কথাবার্তা চলে, আরো এই এশরাকের রাগ বেড়ে যায়, বিএনপির নেতা কর্মীদের ভেতরে ক্ষোভ বেড়ে যায়, তারা রাজপথে আরো নামুক, কথা বলুক, আর জনগণ দেখুক যে বিএনপি এগুলো করছে। এই মতলববাজিরা হচ্ছে আওয়ামী লীগের দোসর। তারা এই বিভিন্ন পদে, বিভিন্ন প্রশাসনের পদে, বিচার বিভাগে, আইন বিভাগে, শাসন বিভাগে এই অজগর সাপ হয়ে আওয়ামী লীগের লোকেরা এখনো ঘাপটি মেরে লুকিয়ে চুপচাপ বসে আছে। যখনই সময় পাচ্ছে, সুযোগ পাচ্ছে, তাকেই ছোবল দিচ্ছে এবং কামড় দিতে চেষ্টা করছে। এটি বাংলাদেশের সাধারণ জনগণকে, ভাই বোন, আপনাদেরকে বুঝতে হবে যে এখানে এই বিএনপি নেতা এশরাকের কোনো বিন্দুমাত্র দোষ নেই। এই বেচারা আইনের লড়েছে, সেখানে সে জয়ী হয়েছে, যে ঢাকা দক্ষিণের সে মেয়র নির্বাচিত হয়েছে। এখন তো সে তার চেয়ারে বসতে চাবেই, কিন্তু তাকে কেন বসতে দেওয়া হচ্ছে না? তাকে কেন শপথ নিতে দেওয়া হচ্ছে না? তো আপনারা যদি না নিতে দেন, আপনাদের ক্ষমতা দেখান, তো বাংলাদেশে তো এখন সেই অপশক্তি নেই, সেই অপশক্তিকে উৎখাত করা হয়েছে। কাজেই পুনরায় যারা এই বসে আছেন, আওয়ামী লীগের দোসরদেরকে ক্ষমতায় সরাতে চাচ্ছেন না, মায়া লাগছে, অন্তর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাদেরকে রুখে দাঁড়াতে, তাদেরকে রুখতেই এই নেতার, বিএনপি নেতা এশরাক হোসেনের এই আওয়াজ, এই তাদের বিপক্ষেই তিনি এই কথাটি বলেছেন। এটি আপনাদেরকে বুঝতে হবে। আওয়ামী লীগের যারা ঘাপটি মারা অজগর সাপ আছে, ছোবল দিচ্ছে, কামড় দিচ্ছে, এগুলোকে এখন এই এশরাক হোসেন ধরতে চাচ্ছেন, ঘাড় মুছড়ে মেরে ফেলতে চাচ্ছেন। বিধায়ী
এই যে নানান কথাবার্তা নানান মহল থেকে আসছে। এশরাকের মতো একজন নেতা পাওয়া খুব কঠিন। তার বাবা ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক। তিনি মারা যাবার আগেও তার শরীরে, তার মাথায় এই আওয়ামী লীগ সরকারের গুলি খেয়ে তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন, বেঁচে ছিলেন। সেই গুলি নিয়েই তিনি কবরে গিয়েছেন। সেই দেশপ্রেমিকের পুত্রই হচ্ছে এই এশরাক হোসেন। তার শরীরেও কিন্তু বাংলাদেশের মানুষের জন্য মায়া, তার শরীরের যে রক্ত, সেই রক্তে বাংলাদেশের প্রতি টান, বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা। তিনি একজন বাংলাদেশ প্রেমী মানুষ। এই এশরাক হোসেন তিনি একজন বাংলাদেশের মানুষপ্রেমিক মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।